হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কারণ সকালবেলা গেমে ঢুকি বিয়ার খেলার জন্য। ওয়ার্ল্ডে একটা রিকোয়েস্ট পাঠাই, সেখানে একজন কিন্তু ওয়ার্ল্ডের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে, এবং তাকে যখন বলি যে ভাইয়া বিয়ার খেলবো, তখন সে আমারে বলে আরে বট, তোর সাথে কি বিয়ার খেলা আমার মানা। আমরা তখন কিন্তু গ্রুপে ছিলাম 3 জন, আর তো সে বলে তোরা 2 জন আর আমি একা ক্যাস্টম খেলবো। তো সে অনেক রকম ভাবে ইনসার্ট করে। তারপরে তাকে বললাম যে ভাইয়া 1 vs 1 খেলি, যেহেতু তুমি এত ভালো খেলো। তারপরে যা ও বলে সেইটা শুনলে আসলে সবার মন খারাপ আছে। তো কাস্টমটাকে শুরু হোক, তারপরে সব বলতেছি সে কি বলে। তো তার সাথে কিন্তু কাস্টমে ঢুকে যাই। তো কাস্টমে ঢোকার পরে প্রথম ম্যাচটা আমি তার সাথে খেলতে যাই, আর সে বলেছিল, তখন তাকে বলি ভাই আমি এতটা খেলতে পারি না, তবে যা খেলি ইনশাল্লাহ মনে হয় আমরা বিয়ারে খুব একটা মাইনাস খাবো না, ইনশাল্লাহ প্লাস হবে। তখন বলে আরে বট, তুই তো খেলতে পারিস না, তাইলে তুই বাড়িতে হাতে চুরি বইরা বইসা থাক, তোদের মতন বট হটের সাথে খেলবো। প্রথম ম্যাচটা আমি যে কোনোভাবে জিতে যাই। তো তারপরে দ্বিতীয় রাউন্ডটি আসে। দ্বিতীয় রাউন্ডটাতে সে যাই হোক একটু খেলছিল, তো আমার অনেকদিন হলে খেলা নাই, তাই আমার গানগুলোতে মানে খুব একটা হেডশট লাগছিল না, এবং আমি আমার মুভমেন্টটাও করতে পারছি না। মোবাইল দিয়ে খেলছিলাম, মোবাইলটাও স্লো, এদিকে ভিডিও চলছিল। তারপরে যখন দ্বিতীয় রাউন্ডটা জিতে যাই, তারপর তৃতীয় রাউন্ডে সে কিন্তু আমাকে অস্থির একটা হেড মারে। তো তাকে যখন মারি তখন সে প্যাক করে রাখে, কিন্তু ভাই অস্থির। সে কিন্তু আমার 2 vs 1 এর কিন্তু চ্যালেঞ্জটা দিছিল, কিন্তু ওটা 1 vs 2 এসে কিন্তু 2 রাউন্ড তার কাছ থেকে পেয়ে যায়। তারপরে সে যখন হেডশটটি মারছিল, আমার মনের মধ্যে অনেকটাই ভয় হচ্ছিল যে তার সাথে কি আমি 2 রাউন্ড জেতার পরে কি আর যেতে পারবো নাকি। তো তারপরে কিন্তু যাই হোক খেলছিলাম ভয়ে ভয়ে। তো ভিডিওটা অনেকটাই কাট করে দিয়েছি, কারণ যদি ভিডিও কাট না করে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর তারপরে যখন দ্বিতীয় রাউন্ডটা এবার চলে আসে, আর আমার ম্যাচটা যেটা খুবই প্রয়োজন ছিল, সে কারণ সে আমাকে বট বলে মানে হতে পারবে নতুন খেলতেছি, কিছুদিন খেললে আমি হয়তো ভালো খেলা শিখবো। তো সেটা বুঝতে চায় না। তো দ্বিতীয় রাউন্ডে আমাকে কিন্তু হেড মারে, তারপরে আমি হেরে যাই। তো তৃতীয় রাউন্ডটা আমার কাছে জেতার খুবই প্রয়োজন ছিল। তারপরেও সে কিন্তু খুবই ভালো খেলছিল। আমি গান কিনতে কিনতে কিন্তু সে আমার কাছে চলে আসে, এবং আমি বুঝতেও পারি নাই যে সে আমার কাছে আইছে। তো সে আমাকে যখন মারে তখন আমি কিন্তু বুঝতে পারি যে সে আমার কাছে। তারপরে আমি আর ভাই আমি একটা কথা বলি, যারা তোমরা হিরো হয়ে মাস্টার হয়ে থাকো, তারা কিন্তু অনেকটাই ইগনোর করো আমাদেরকে। কেন ভাই, আমরাও কি খেললে তোমাদের মতো পাই না? আসলে আমরা মধ্যবিত্ত ভাই, তোমাদের মতন দিন রাত খেলার মতন সাধ্য আমাদের নাই। আর মেন কথা, আমরা যে গেম খেলবো তার জন্য এমনি কেনার টাকা পর্যন্ত আমাদের কাছে থাকে না। তাই হয়তো গেম খেলতে পারি না, কিন্তু তোমাদের মতন যদি আমরাও খেলতাম তাইলে আমরাও কিন্তু। তবে সে কিন্তু আমাকে প্রচুর পরিমাণ মারছিল, তাই আমার হেলথের অবস্থা খুবই খারাপ। তখন আমি আমার মেডকিট মেরে প্যাক করি। তারপরে যখন আমার সে প্যাকটা ভাঙে, তারপরে আবার তার সাথে রাশে যাই, এবং তাকে কিন্তু যাই হোক শর্ট গান দিয়ে মেরে দিই। তারপর তৃতীয় রাউন্ডটা চলে আসে। তৃতীয় রাউন্ডের পর থেকে একটা হাস্যকর বিষয়টা এখানে আসে যে কি হয়, তো সবাই দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছিল। তার কি নেট গেছে নাকি আপনারা হয়তো ভাবতেছেন, তবে আসলে এটা না। সে যেহেতু আমাকে 2 vs 1 এর একটা চ্যালেঞ্জ দেয়, সেইখানে যখন সে 1 vs 1 এসে কিন্তু 3-2 এরকম একটা পজিশনে আসে, তখন সে কিন্তু আসলে গেম থেকে বাইর হয়ে যায়, এবং সে আমাকে একটা লাইক করে চলে যায়। পরে যখন তার সাথে আমি লবিতে কথা বলি, তখন সে বলে ভাইয়া আসলে আমার ভুল হয়েছে, আসলে বুঝি না ভাইয়া, আমরা হয়তো খেলা কম পারতে পারি, কিন্তু এমনটা করা উচিত না। তো লাস্ট ম্যাচ আর আমারও তাকে মারার খুবই দরকার ছিল, কারণ আমার এদিকে আমার অনেকটা ড্যামেজের প্রয়োজন ছিল। তো যাই হোক ম্যাচটা যে কোনোভাবে বুইয়া হয়ে যায়। তো আশা করি ভালো লাগলে ছোটো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।